আর এই মুহূর্তে সরাসরি লাইভ ছবি দেখতে পাচ্ছেন, লাইভ টেলিকাস্ট। পৌঁছলেন নরেন্দ্র মোদী, পৌঁছলেন কন্যাকুমারীতে এবং সেখানে আপনারা জানেন যে আজ কিছুক্ষণের মধ্যেই তিনি ধ্যানে বসবেন। আজকে থেকে টানা 48 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছেছেন। আমরা যেরকম জানাচ্ছিলাম যে কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে টানা 48 ঘন্টা ধ্যান করবেন প্রধানমন্ত্রী। 48 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন তিনি এবং যে ঐতিহাসিক স্থানে এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন, হাত জোড় করে প্রণাম করছেন। এই ছবি এমন নয় যে আজকে প্রথমবার দেখছে দেশের মানুষ, এর আগেও আজ থেকে অনেক অনেক বছর আগে, সালটা 1991, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীও হননি, সেই সময়তেও কিন্তু তিনি এইখানেই গিয়েছিলেন, এখানে গিয়েছিলেন, ধ্যানমগ্ন হয়েছিলেন। সেই সময়কার ছবিও আমরা দেখাবো আর কিছুক্ষণ পর, কারণ যে জায়গা থেকে কোথাও এই ঘৃণ্য রাজনীতির শুরু হয়েছে, সত্যি প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেই রাজনীতির, সব কিছুর মধ্যে রাজনীতি খুঁজে বার করে আনার সত্যি দরকার রয়েছে কিনা, প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তা বোধহয় মানুষের ভাবার সময় এসেছে। আমাদের দেশ, আমাদের সংবিধান প্রতি মুহূর্তে নিজস্ব ধর্মাচরণের অধিকার দেয় প্রত্যেককে। বরং একটা শ্রেণী বারবার করে বলেছেন যে যারা প্রকৃত ধর্মাচরণ করেন বা নিজস্ব বিশ্বাস নিয়ে তারা থাকেন, তাদের প্রয়োজন হয় না অন্য ধর্মের মানুষজনকে শ্রদ্ধা জানানোর জন্য, ভালোবাসার জন্য তাদের ধর্মীয় কিছু বিষয় অনুকরণ করা। সেগুলোকে ভণ্ডামি বলে। শ্রদ্ধা এমনিই জানানো যায়, নিজ ধর্মে অবিচল থেকেই শ্রদ্ধা জানানো হয়, তার জন্য ছদ্ম সেকুলারিজমের দরকার পড়ে না। 1991 সালে এর আগে এরকম এই ছবি আমরা দেখেছিলাম। তারপর বহু বছর বাদে আবারও এবারে নির্বাচনী প্রচার শেষ করে নরেন্দ্র মোদী পৌঁছলেন একদম সুদূর দক্ষিণ ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারীতে। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছলেন তিনি এবং এখানেই 48 ঘন্টা ধ্যান করবেন নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক স্থানেই আজ থেকে বহু বছর আগে 1892 সালে, প্রায় 132 বছর আগে, এখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামীজি। আজ কিছুক্ষণ আগে কন্যাকুমারিকা পৌঁছন নরেন্দ্র মোদী এবং সেখানে পৌঁছে প্রথমে ভগবতী আম্বান মন্দিরে যান নরেন্দ্র মোদী এবং সেখানে পুজো দেন। অনেকেই ক্যামেরা এবং ছবি তোলা নিয়ে বিতর্কের সূত্রপাত করছিলেন, কিন্তু অদ্ভুত রকমভাবে দেখতে পাওয়া গেল যে সেই ভগবতী আম্বান মন্দিরে যখন পুজো দিলেন প্রধানমন্ত্রী, যখন পুজো দিয়ে বেরিয়ে আসছেন, সেই সময় প্রধানমন্ত্রীকে ছবি তুলে দিচ্ছেন মন্দিরের সেবায়িতরা। সেটাও ক্যামেরা বন্দী হলো, মিডিয়ার ক্যামেরা বন্দী হলো সেই ছবি। আর এই মুহূর্তে সরাসরি লাইভ ছবি দেখতে পাচ্ছেন, লাইভ টেলিকাস্ট। পৌঁছলেন নরেন্দ্র মোদী, পৌঁছলেন কন্যাকুমারীতে এবং সেখানে আপনারা জানেন যে আজ কিছুক্ষণের মধ্যেই তিনি ধ্যানে বসবেন। আজকে থেকে টানা 48 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছেছেন। আমরা যেরকম জানাচ্ছিলাম যে কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে টানা 48 ঘন্টা ধ্যান করবেন প্রধানমন্ত্রী। 48 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন তিনি এবং যে ঐতিহাসিক স্থানে এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন, হাত জোড় করে প্রণাম করছেন। এই ছবি এমন নয় যে আজকে প্রথমবার দেখছে দেশের মানুষ, এর আগেও
আজ থেকে অনেক অনেক বছর আগে, সালটা 1991, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রীও হননি, সেই সময়তেও কিন্তু তিনি এইখানেই গিয়েছিলেন, এখানে গিয়েছিলেন, ধ্যানমগ্ন হয়েছিলেন। সেই সময়কার ছবিও আমরা দেখাবো আর কিছুক্ষণ পর, কারণ যে জায়গা থেকে কোথাও এই ঘৃণ্য রাজনীতির শুরু হয়েছে, সত্যি প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেই রাজনীতির, সব কিছুর মধ্যে রাজনীতি খুঁজে বার করে আনার সত্যি দরকার রয়েছে কিনা, প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তা বোধহয় মানুষের ভাবার সময় এসেছে। আমাদের দেশ, আমাদের সংবিধান প্রতি মুহূর্তে নিজস্ব ধর্মাচরণের অধিকার দেয় প্রত্যেককে। বরং একটা শ্রেণী বারবার করে বলেছেন যে যারা প্রকৃত ধর্মাচরণ করেন বা নিজস্ব বিশ্বাস নিয়ে তারা থাকেন, তাদের প্রয়োজন হয় না অন্য ধর্মের মানুষজনকে শ্রদ্ধা জানানোর জন্য, ভালোবাসার জন্য তাদের ধর্মীয় কিছু বিষয় অনুকরণ করা। সেগুলোকে ভণ্ডামি বলে। শ্রদ্ধা এমনিই জানানো যায়, নিজ ধর্মে অবিচল থেকেই শ্রদ্ধা জানানো হয়, তার জন্য ছদ্ম সেকুলারিজমের দরকার পড়ে না। 1991 সালে এর আগে এরকম এই ছবি আমরা দেখেছিলাম। তারপর বহু বছর বাদে আবারও এবারে নির্বাচনী প্রচার শেষ করে নরেন্দ্র মোদী পৌঁছলেন একদম সুদূর দক্ষিণ ভারতের শেষ প্রান্তে, কন্যাকুমারীতে। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছলেন তিনি, এবং এখানেই 48 ঘন্টা ধ্যান করবেন নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক স্থানেই আজ থেকে বহু বছর আগে 1892 সালে, প্রায় 132 বছর আগে, এখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামীজি। আজ কিছুক্ষণ আগে কন্যাকুমারিকা পৌঁছন নরেন্দ্র মোদী, এবং সেখানে পৌঁছে প্রথমে ভগবতী আম্বান মন্দিরে যান নরেন্দ্র মোদী এবং সেখানে পুজো দেন। অনেকেই ক্যামেরা এবং ছবি তোলা নিয়ে বিতর্কের সূত্রপাত করছিলেন, কিন্তু অদ্ভুত রকমভাবে দেখতে পাওয়া গেল যে সেই ভগবতী আম্বান মন্দিরে যখন পুজো দিলেন প্রধানমন্ত্রী, যখন পুজো দিয়ে বেরিয়ে আসছেন, সেই সময় প্রধানমন্ত্রীকে ছবি তুলে দিচ্ছেন মন্দিরের সেবায়িতরা। সেটাও ক্যামেরা বন্দি হলো, মিডিয়ার ক্যামেরা বন্দি হলো সেই ছবি।